একটা মহল আমাদের এই মেলাকে বন্ধ করার জন্য চক্রান্ত করে এই মেলাটাকে বন্ধ করে দিচ্ছে। এই মেলাটা যাতে পুনরায় প্রতি বছর অবিরামভাবে চলতে পারে সেই দাবি আমি রাখি এবং যারা এটা বন্ধ করছে তাদেরকে আমি ঘৃণা জানাই। পাগলের কাছ থেকে সে অভিশাপ পাবে, পাগলের কাছ থেকে সে তারা বিচার পাবে। আমি আপনাদের কাছে দাবি রাখি আপনারা যাতে আমাদের এই মেলার সুষ্ঠু ভাবে চলতে পারে সেই জন্য আমি আপনাদের কাছে বিনীত প্রার্থনা রাখি। হরে কৃষ্ণ। প্রাক্তন প্রধান শিক্ষক কবিরাজপুর শিহাব মাধ্যমিক বিদ্যালয়। আমি জানাইলাল শিকারি কালিয়াচন্দিয়া সার্বজনীন দুর্গা মন্দির কমিটির সাধারণ জয়েন্ট সেক্রেটারি। আমাদের এখানে দীর্ঘ 35 বছর যাবত সুনামের সহিত এই গণেশ পাগলের মেলা অনুষ্ঠিত হয়ে গেছে। প্রতি বছর নয়, এবারও আমরা গণেশ পাগলের মেলার সমস্ত প্রস্তুতি সবকিছু গ্রহণ করছি, কিন্তু কতিপয় দুষ্কৃতিকারী ভূমিদস্যু যারা থানায় যাইয়া ওরা একটা অভিযোগ করে যে এখানে গন্ডগোল নিতে পারে, কিন্তু থানার লোক আইসা সব মেলার দোকান সমস্ত কিছু পাইতে গেছে। তারপরে দুপুর সময় আইসা মেলার দিন দুপুর সময় আইসা এই মেলাটা বন্ধ করে। আমরা আপনাদের মাধ্যমে কত দিন পেয়েছেন 20 জ্যৈষ্ঠ 2026 রোজ বৃহস্পতিবার করছে এই নিখিল গোরামি এলাকার কিছু লোক এবং নিখিল গোরামি একটা লিখিত দরখাস্ত দিয়েছে। নিখিল মন্ডল জানে তার একটা পরিচিতি আছে, সে এলাকা ভূমিদস্যু। আপনাদেরকে ধন্যবাদ। এই মেলা সার্বজনীন হিসাবেই গণ্য করে বা সেইভাবে চলে এসেছে। কিছু কিছু লোক দাবি করে যে এই ভূমি আমাদের, আদৌ তাদের ভূমি কিনা এমন কোনো নজির নাই। এটা 1973 সনে প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট এটা অর্ডিন্যান্স করে নিয়ে যায়। বাংলাদেশের যত স্কুল আছে সব স্কুলগুলোই এই অর্ডিন্যান্সের আওতায় আছে এবং জনবল, ভূমি, আসবাবপত্র ইত্যাদি মানে করে নিয়ে যায়। তার কাগজপত্র আছে এবং সেটা দেওয়া হাই স্কুলে মন্দিরে থাক এবং স্কুল সুষ্ঠুভাবে চলবে। এলাকাবাসী যেহেতু যেভাবেই হোক মন্দিরটা গড়িয়া চলছে, যেহেতু এটা ধর্মীয় প্রতিষ্ঠান, এর বিপক্ষে যাওয়ার কোনো আমাদের সুযোগ নাই, যাবো না। সবাই সার্বজনীনভাবে এখানে আসবে, সবাই পূজা পার্বণ করে আমার খুবই করবে এবং সুশৃঙ্খল চলবে আমি মনে করি। আমরা সবাই চাই যারা সন্ধ্যা পাঁচপাড়া সার্বজনীন দুর্গা মন্দির। এই মন্দির অনেক দিনের মন্দির এবং এখানে দীর্ঘদিন যাবৎ প্রায় 35 থেকে 30 বছরের অবস্থা মহামানব গণেশ পাগলের মেলা হচ্ছে। সেই মেলাটা এক দুষ্কৃতিকারীরা এই মেলা বন্ধ করে দিচ্ছে। এর আমরা তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই যেন এই মেলা বন্ধ না হয়। আপনাদের কাছে সেই দাবি এবং এই দুষ্কৃতিকারীদের জন্য অবশ্যই তাদের বিচারের আওতায় বিচার হয়, আমরা এই দাবি করি। ভয় কিছু আর এই পরের বেলা এই 3 জনের মানে এই মেলাটা বন্ধ হচ্ছে। বিচার আমি সরকারের কাছে চাই যাতে ভবিষ্যতে এই ঘটনাটা না ঘটে, কোনদিন যদি এই ঘটনা আমি পরের বেলা রাজ্য সর্বশেষ সভাপতি দাদা কিছু কথা বলবে। 20 জ্যৈষ্ঠ একটা মেলা হয়, প্রায় 17-18-20 বছর যাব, কিন্তু এবার হইল না হওয়ার কারণে আমরা জানতে পারলাম, আমরা একটা দূরের মানুষ, আমরা জানতে পারলাম যে জায়গায় দুই পক্ষের গ্যাঞ্জামের জন্য হিসাব করেছে যে আমরা কেউই করার জন্য অনুমতি দিতে পারবো না, কারণ ও জায়গায় একটা সংঘর্ষ হইতে পারে। পরবর্তী দেখা গেল হ্যাঁ ওই তারা বিরোধিতা করছে যে সংঘর্ষ হইতে পারে বিধায় উনি সংঘর্ষকে এড়ানোর জন্য ও হিসাব এটাকে স্থিমিত করছে। একটা পুরানো কমিটি আছে, আচ্ছা, এরা এবার নতুন কমিটি। এখন পুরান কমিটি যদি করে, নতুন কমিটি তাদের করতে দেবে না। আবার নতুন কমিটি যদি করে
তারা একটা অঘটনও ঘটাতে পারে এই ভয়তে এটা তত পূর্ণতা পায় নাই। সব দোকানপাট উঠে গেছিল, এসিলেন সাহেব সবাই দোকান সমস্ত কিছু হয়ে গেছিল। হ্যাঁ, সমস্ত কিছু হয়ে গেছিল। প্রস্তুতি মেলার দিন দোকানপাট যখন তারা ভেঙে নিয়ে যায়, হ্যাঁ, নৌকা বইছিল, নাগরদোলা হয়েছিল, তখন তারা চোখের জল ফেলাই গেছে এখান থেকে। সমস্ত প্রস্তুতি শেষ, দোকানগুলো এসিলেন সাহেব বলছে 1 ঘন্টা তারা ভেঙে না নিলে আমরা ভেঙে দেওয়ার ব্যবস্থা করবো। তো তারা সরকারি লোক সরকারি কাজ করছে, দোকানগুলো সব ভেঙে চলে যায়। তার পরবর্তী আমাদের অনুমতি ছিল শুধু পূজা করা, আমরা পূজাটাই করতাম। আমরা চাই সরকার কাছে আমার দাবি আমি উপযুক্ত বিচার চাই, দুষ্কৃতিকে উপযুক্ত শাস্তি চাই, আইনের আওতায় নিয়ে বিচার চাই। ঐতিহ্যবাহী একটা মেলা ভাই, সেটা হইতে পারলো না। আর হঠাৎ করে মেলাটা বন্ধ হয়ে গেল। একটু সরে আসে, একটু দাঁড়ান, ভালোই দাঁড়ান আপনার একটু ভালো। হ্যাঁ, মুকুল ভাই একটু, টোটাল ভাই একটু সরে নিন, একটু দাঁড়ান, আপনি একটু দাঁড়ান, দাঁড়ান দাঁড়ান।